আপনার কাছে বাংলাদেশের সবথেকে বেস্ট একটা প্রোডাক্ট আছে। কিন্তু কোনোভাবে আপনি সেটাকে সেল করতে পারছেন না। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ব্যবসায় একটা ভুল ধারণা হলো ভালো প্রোডাক্ট মানেই বেশি সেল। কিন্তু বাস্তবতাটা হলো বাংলাদেশের অসাধারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো সেল করতে পারছে না ব্যবসায়ীরা। ইভেন মাঝারি মানের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কোটি, কোটি টাকার বিজনেস করছে। কারণ হচ্ছে মানুষ শুধুমাত্র প্রোডাক্ট কিনে না। মানুষ কিনে হচ্ছে প্রোডাক্টের বিহাইন্ড এ যেটা থাকে সেটা বা সেই প্রোডাক্টটা নিয়ে যা অ্যাচিভ করতে চায় সেটাই বেসিক্যালি সেল হয়। এখন মানুষ যদি আপনার প্রোডাক্টের অফার না বুঝে, আপনার প্রোডাক্টের ভেতর কি, কি আছে বা প্রোডাক্টের পারসিভড ভ্যালুটা না বুঝে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা জীবনেও সেল হবে না। আর যেগুলো মাঝারি মানের প্রোডাক্ট, তারা যদি এটা অফারের মাধ্যমে বা যেকোনো ওয়েতে সঠিকভাবে কমিউনিকেশন এর মাধ্যমে কাস্টমারদেরকে বোঝাতে পারে যে এটা আপনার জন্য প্রয়োজন বা এটা আপনার লাইফের এই ইমপ্যাক্ট ফেলবে, তাহলে কিন্তু সেই মাঝারি মানের প্রোডাক্টটা অসাধারণ প্রোডাক্টের তুলনায় অনেক বেশি সেল হবে। আর একটা কথা মনে রাখবেন, ভালো প্রোডাক্ট সবসময় আপনাকে রিপিট কাস্টমার দেয়। আর সেল আসে মার্কেটিং, কমিউনিকেশন অ্যান্ড ট্রাস্ট থেকে। দ্যাটস ওয়াই আপনি যদি আপনার বিজনেসটাকে লং টার্ম এ করার চিন্তা করেন, আপনার তো অসাধারণ প্রোডাক্ট লাগবেই। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনটা আসলে কিভাবে করছেন, এটার উপর ডিপেন্ড করে আপনি কতটা সেল করতে পারবেন নাকি পারবেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে ইমপ্রুভমেন্ট করার পেছনে যেই টাইমটুকু দেন, তার অর্ধেক সময় আপনার মার্কেটিং এর পেছনে দেওয়া উচিত।